ব্যর্থতার কাঠগড়ায় ওঠে খেলোয়াড়রা, তবে আড়ালে থেকে যান কর্মকর্তারা। অথচ একের পর এক মুখ থুবড়ে পড়াতে সবচাইতে বড় দায় তাদেরই। বার্সেলোনা আর বাংলাদেশ ক্রিকেট দুটোই হারছে উল্টো পথে। সাম্প্রতিক বছরগুলোতে নজিরবিহীন তলানিতে দুই এরোনার দুই টিম। বিসিবির বার্সেলোনার প্রশাসকদের মিল কোথায়, সে বৃত্তান্ত মাহদি হাসানের কাছে। ভালো করলে পুরস্কার আর মন্দ করলে তিরস্কার। খেলাধুলায় টিম থেকে ভালো রেজাল্ট বের করে আনার জন্য প্রশাসকদের নীতি হতে হয় এমন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা চলে ঠিক উল্টো নিয়মে। যারা হতে পারে প্রয়োজনীয় তাদের করে বঞ্চিত, আর যারা প্রমাণিত জঞ্জাল তাদেরকে দেয় একচ্ছত্র ক্ষমতা। বিসিবির মতো হুবহু একই ব্যারামে যেন আক্রান্ত বার্সেলোনা ফুটবল ক্লাব। যারা এখন চালায় তারা। এই ক্লাবের আজকের যে এতটা পরিচিতি, তার মূল যে সে লিওনেল মেসিকে ক্লাব থেকে বের করে দিয়েছে এক প্রকার অসম্মান করে। কোটি ভক্তের জন্য সেই হৃদয় বিদারক ঘটনার পর এলেমটেনের ভাই বলেছিলেন, মেসির খেলার আগে বার্সেলোনাকে কেউ চিনত নাকি, আর আমার ভাইকে এত অসম্মান। নেইমার তার চলে যাওয়ার জন্য দায় দিয়েছিলেন বার্সার প্রশাসকদের। সুয়ারেজেরও অভিযোগের ছিল না শেষ। ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজকে কোচের পদে বসিয়েছিল বার্সেলোনা। সবশেষ তাকেও অপমান হজম করে ছাড়তে হয়েছে ক্লাব। প্রথমে নিজ থেকেই সরে যেতে চেয়েছেন জাভি। ক্লাবের বিশেষ অনুরোধে সিদ্ধান্ত বদলে আরও একটা মৌসুম ডাগ আউটে দাঁড়াতে রাজি করিয়েছিল বার্সা। এরপর স্রেফ একটা মন্তব্যের জেরে সেই জাভিকেই সরাসরি বরখাস্ত। খেলাধুলার দুনিয়ায় ডিরেক্টলি স্যাক করে দেওয়া চূড়ান্ত অসম্মানের। ক্লাব লিজেন্ডকে এরকম অপমান এড়িয়ে যাওয়ার মানসিকতা কি দেখাতে পারত না? এত উঁচু মানের ক্লাবের ভেতরের মস্তিষ্কগুলো আসলে কতটা নিচু মানের? পুরো ঘটনায় বিরক্ত সবাই। এমনকি বার্সা কেন কিংবদন্তিদের অপমান করে, এই আলোচনায় যুক্ত হচ্ছেন লা লিগার অন্যান্য ক্লাবগুলোর কোচ। সেভিয়া ওস্তাদ কিকে সানচেজ বলছেন, এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক নয়, কিন্তু বলতেই হচ্ছে। ক্লাবের কিংবদন্তিদের সঙ্গে তারা এমন বাজে আচরণ কিভাবে করে, এটা নিশ্চয়ই একটা খারাপ ধারা। তাই বলে এত খারাপ? তারা কোম্যানের সঙ্গেও এমনটা করলো, মেসির সঙ্গে ঘটলো, এবার জাভির সঙ্গেও। আমি মনে করি কিংবদন্তিদের সঙ্গে ক্লাবের ভালো মনোভাব দেখানো উচিত, খুব ভালো আচরণ করা উচিত। কারণ লেজেন্ডরা ভক্তদের সঙ্গে ক্লাবের মেলবন্ধন ঘটায়, এটা অনেক কিছু। কিংবদন্তিদের সম্মান করুন। পুতুল নাচ খেলাতে ওপর থেকে যারা দড়ি নাড়ায়, তাদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। বার্সেলোনা কিংবা বাংলাদেশ ক্রিকেটের রশি যারা নাড়ায়, সেই প্রশাসকদের দক্ষতার ঘাটতি দিনের আলোর মতো পরিষ্কার সবার কাছে। ভুল শুধরাতে না পারলে, সঠিক লোকেরা জায়গা মতো না বসলে, সত্যিকার অর্থে দীর্ঘমেয়াদে অপেক্ষা করছে অপ্রাপ্তি, ব্যর্থতা, সর্বোপরি অন্ধকার। মাহদি হাসান, ৭১। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।